আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি এখন ছিলাম খিলগাঁও রেলগেটের কাছাকাছি। তো দেখতে পাচ্ছেন এই খালটা কিন্তু বেশ কিছুদিন যাবতীয় আমরা আপডেট দিয়ে আসতেছি। সেই আপডেটের প্রেক্ষিতে আজকে আসলে বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির মাঝে কিন্তু আসলে ময়লাগুলো যদি এই কালভার্ট বা খাল যেটাই বলেন এখানে যদি জমে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু পানি যেতে অনেক বাধা সম্মুখীন হয়। তো সেই কারণে বৃষ্টির আগেই কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক তারা এখানকার যে ময়লাগুলো সেগুলো সরিয়ে ফেলেছে। দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এখানে ময়লা হাতে কোনো অল্প কিছু ময়লা দেখা যাচ্ছে না বরাবরই, আর এখানে একটা স্রোতও দেখা যাচ্ছে। তো তার মানে বোঝা যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখানে কিছু একটা করেছে। তো আপনারা জানেন যে ঢাকার যে 4টা খাল রয়েছে সেই 4টা খালের মধ্যে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নতুন করে একটা বাজেট করেছে। সেই বাজেটের প্রেক্ষিতে সেই 4টা খালে কিন্তু বর্তমানে কাজ শুরু হয়েছে সীমানা নির্ধারণে। অলরেডি কিন্তু তারা বাঁশের মাধ্যমে বিভিন্ন খুঁটি গিয়েছে এবং সেই খুঁটির ফলে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মূল কথা হচ্ছে যে ঢাকা ওয়াসা যখন তারা এই কাজটা করেছিল তখন কিন্তু তারা ছোট করে খালটা দেখিয়েছিল, কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বর্তমানে তারা দায়িত্ব পাওয়ার পরে প্রকৃতপক্ষে যে খালে যে সীমানা সেটা তারা নির্ধারণের জন্য কিন্তু অনেকগুলো বাড়িঘর তারা ভেঙে ফেলার জন্য অলরেডি তারা সীমানা নির্ধারণ করেছে। খুব শীঘ্রই এখানে ময়লা পরিষ্কার হবে এবং যে খালগুলো রয়েছে সেগুলো পুনরায় উদ্ধার করা হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে থাকা যেগুলো খালগুলো রয়েছে। তো দেখা যাচ্ছে যে ঢাকা যে 4টা খালের মধ্যে একটা হলো তিনমোহনীতে, আরেকটা হচ্ছে হাজিরবাগ কালানগর খাল, আর আরও 2টি খাল রয়েছে, জিলানি খাল। এরপর দর্শক আসলে সব খালের কথা মনে পড়তেছে না, সেজন্য আমি অবশ্যই দুঃখিত। তো এখানকার যে পানিটা দেখতে পাচ্ছেন আসলে এটা কালভার্ট হওয়াতে এখানকার যে খালের যে পানিটা সেটা খুবই নোংরা, আর এখানে যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু ভেসে যাচ্ছে, সেটা স্পষ্টভাবে দেখাও যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে সীমানা নির্ধারণ মানে যখনকার ঢাকা ওয়াসা এটা যখন সীমানা নির্ধারণ করে তখনই কিন্তু এখানে আশেপাশে যারা বাড়িঘর যা দখলকারী বা জিরাই বলেন তারা কিন্তু এখানে বাড়িঘর তৈরি করা শুরু করে। তো বর্তমানে আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দায়িত্ব পাওয়ার পরে তারা যে খালে যে প্রকৃতপক্ষে সীমানা সেটা নিয়ে যখন তারা কাজ শুরু করে তখন দেখে যে এটা খালটা আরো বড় ছিল। তো তারই প্রেক্ষিতে আসলে অনেকগুলো বাড়িঘর ভাঙা পড়বে। তো দর্শক, খুব শীঘ্রই হয়তো বা এখানে একটা বাজেট হবে। আর এই যে ছোট ছোট কালভার্টগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু থাকবে না, কারণ এগুলো সম্পূর্ণরূপে অবৈধ। এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক হয়তো বা সুন্দর দৃষ্টিনন্দন করে কয়েকটা ব্রিজ বানানো হবে এই খালের উপর। আর এখানকার যে সীমানাটা দেখতে পাচ্ছেন এখানে দেখবেন কোনো বড় কোনো বাড়িঘর নেই। এর মূল কথা হচ্ছে তারাও জানে যে তারা এখানে বৈধ না, বাট এখানে তারা যে ট্যাক্স দিয়ে আছে সেটা কিন্তু দখলকার হিসেবে সিটি কর্পোরেশনের ট্যাক্স দিচ্ছে। তো তারা ট্যাক্সের রসিদ অনেক সময় শো করে যে আমরা ট্যাক্স দিই, আমরা এখানকার মালিক, আমরা অনেকদিন যাবত থাকতেছি, আমাদের বাপদাদার ভিটা, অনেক কিছুই বলে। কিন্তু আসলে বললেই যে হবে তা না, এখানে প্রকৃতপক্ষে দলিল লাগে, খাজনা পর্চা ডিসিআর এগুলো লাগে। আর দর্শক, এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কলা গাছের বাগান, সাগর কলা, ওয়াও, অনেক বড় বড় হয়েছে, ভালো লাগে আসলে এগুলো দেখলে, বিশেষ করে গাছ সবুজে অরণ্য এগুলো দেখলে আসলে ভালো লাগে। যাই হোক দর্শক, এই যে খালের অংশ যেটা বলতেছিলাম এখানে দেখেন বড় কোনো বিল্ডিং পাবেন না। আর এখানে সীমানা নির্ধারণ তারা যখন করেছিল, ঢাকা ওয়াসা যখন বুঝিয়ে দিয়েছে তারই আগে কিন্তু এই কালভার্টগুলো তারা তৈরি করেছিল। তো দেখতে পাচ্ছেন খালকে তারা ড্রেন বানিয়ে ফেলেছে, ভবিষ্যতে হয়তো বা এটা নালা হিসেবে আমরা দেখতে পেতাম। যেহেতু এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটা দায়িত্ব বুঝে নিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন ময়লা দেখা যাচ্ছে না। সামনে কিন্তু বৃষ্টি মানে এখনো বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা ঝিরিঝিরি। তো সাথে নিয়ে আসলে ভিডিও করতে এসে বলছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য, কারণ দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু এখানে যে ময়লাগুলো ছিল, অনেক ময়লা ছিল, সেই ময়লাগুলো কিন্তু তারা পরিষ্কার করেছে এবং সাথে সাথে তারা সরিয়েও ফেলেছে। তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বর্তমানে যে কাজগুলো করতেছে মোটামুটি গোছানো কাজ করতেছে। এরপর তাদের কাজের মান নিয়ে একটু অবশ্যই কথা থাকে, বিশেষ করে আদিবুড়ি গঙ্গায় দেখা যাচ্ছে তারা যে কাজগুলো করতেছে, বিশেষ করে ওয়াকওয়ে তারা মানে গাছ গেড়ে সেটার উপর যদি ওয়াকওয়ে বানায়, বিশেষ করে কালানগর খালের মতো, তাহলে কিন্তু আমরা যে হাতিঝিলের যে স্বপ্নটা দেখেছি সেটা কিন্তু বাস্তবায়ন হবে না। যাই হোক দর্শক, বর্তমানে আমরা ছিলাম খিলগাঁও রেলগেটের কাছাকাছি। আর বর্তমানে আমরা এই যে এটা আসলে প্রথম অবস্থায় এটা বাসাবো খাল নামে সবাই চিনত, আর এই খালটা কিন্তু বিশাল বড় ছিল এবং আপনারা জানেন যে বিশেষ করে কমলাপুর থেকে নিয়ে একবারে খিলগাঁও পর্যন্ত এখানে কিন্তু অনেকগুলো বেশ কয়েকটি খাল ছিল। বর্তমানে কিন্তু কালে বিবর্তনে সে খালগুলো হারিয়ে গিয়েছে। আর এখানে যতটুকু দেখতে পাচ্ছেন নালা, ড্রেন, হয়তোবা কোনোটার উপর দিয়ে রাস্তা হয়েছে, এভাবেই আসলে খালগুলো রয়ে গেছে, যার ফলে কিন্তু এই পানিগুলো মাটির নিচে যায় না। তো ঢাকা যে পানির স্তর সেটা কিন্তু অনেক নিচে নেমে গেছে। দেখেন দর্শক, এমনি বৃষ্টি হলে আমাদের প্রবলেম হয়ে যায়, সেখানে যদি
এই যে দেখেন, এই যে সীমানাটা দেখতে পাচ্ছেন ভিতরে, এখানেও কিন্তু খালের একটা অংশ, বিশাল বড় একটা পুকুর সেটা রয়ে গেছে। তারা সামনের অংশ দখল করলেও দেখেন পিছনের অংশ তারা ছেড়ে দিয়ে রেখেছে। আসলে তারাও জানে এখানে সব যে আসলে খালের অংশ সেটা সবাই জানে। আর এখানে যারা বসবাস করে তারা বলে আমরা গরিব অসহায়, সে কারণে আমরা এখানে বসবাস করি। আর সরকার যদি রোহিঙ্গাদেরকে ঠাঁই দিতে পারে, আমাদের কেন পারবে না। দর্শক, আরেকটা কথা না বলে না হয়, যেহেতু এটা খাল সরকারি জায়গা, তো আপনারা বাড়িঘর বানিয়েছেন, যদি কি বেশ কয়েকটি গাছ লাগাতেন আরো ভালো হতো না? এরপরও দেখা যাচ্ছে এখানে অনেকেই গাছপালা লাগিয়েছে খুব যত্ন সহকারে। তো সবাইকে আসলে ধন্যবাদ না জানাতে পারলেও যারা যারা এখানে গাছগুলো লাগিয়েছেন তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে সীমানা পিলার গেড়েছে, এটা আসলে টেম্পোরারি। এটা যখন ঢাকা ওয়াসা বুঝিয়ে দিয়েছিল তখনই এটা গাড়া হয়েছে। সো যখন এখানে যারা উচ্ছেদে বা যখন নতুন করে সীমানা নির্ধারণ বাজেট হবে, তখন কিন্তু নতুন করে আবারও সীমানা নির্ধারণ হতে পারে। তো যেমনটা বর্তমানে যে খালগুলো রয়েছে, যেগুলো খালে বাজেট হয়েছে, সেগুলোতে কিন্তু এরকম অবস্থায় দেখা যাচ্ছে। তো আশা করা যায় এখানেও তাই হবে। তবে এখানে যদি আসা হয় তাহলে কিন্তু এখানে বিশাল বড় অংশ জুড়ে কিন্তু দখল রয়ে গেছে, দখল চিত্র রয়ে গেছে। এই দেখেন বিল্ডিংগুলো, বহুতল ভবনগুলো অনেক দূরে দূরে, কাছাকাছি কোনো ভবন নেই। আর আসলে এই খালটা বিশাল বড় ছিল। এটা ঢাকা ওয়াসা তারা কি মনে করে যে কি করলো সেটা আল্লাহ জানে। যাক দর্শক, এটা আসলে আমাদেরই দোষ, কারণ আমরা এই মানুষই কিন্তু আসলে আমরা নদী খালে ক্ষতি করি। খাল বা নদী কিন্তু আমাদের ক্ষতি সেরকম ভাবে করে না। হয়তো বা নদী ভাঙনে আমাদের ক্ষতি হয়, কিন্তু দেখেন নদী ভাঙনের জন্যও কিন্তু আমরাই দায়ী। কারণ এখন বর্তমানে পানিগুলো কিভাবে ভারত থেকে আসে, কি হয় না হয়, সেগুলো তো আপনারা বিস্তারিত ভালোভাবেই জানেন। এটা আসলে আমার আর বলে লাভ নেই। দর্শক, সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে এই খালটা বর্তমানে পরিষ্কার রয়েছে, যদিও ছোট একটা কালভার্টের মতন, তবু আমরা এটা খালি বলি। কারণ আসলে খাতা কলমে বা যেই জায়গায় যাবেন এই জায়গায় কিন্তু খালি লেখা। এবং শুধু তাই না, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে বুঝে নিয়েছে, এটা কিন্তু কোনো ড্রেন হিসেবে বুঝে পাই নাই, এটা কিন্তু খালি হিসেবেই বুঝে পেয়েছে। তো যাক দর্শক, এই হচ্ছে আমাদের ঢাকার উন্নয়ন। আর ঢাকা ওয়াসা যে ঢাকা কতটুকু উন্নয়ন করেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ অনেক বড় বড় উন্নয়ন করেছে ঢাকা ওয়াসা। তো দর্শক, এই ছিল আজকে এই খালের আপডেট। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদেরকে আবারও নতুন করে আপডেট দেওয়ার। আমি শেষ প্রান্তে গিয়ে এরপর ভিডিওটা শেষ করবো, কারণ ওইখানে বেশ কিছু ময়লা দেখা যাচ্ছে। তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে খালের উপর দিয়ে রাস্তা হয়েছে। তো এটা বর্তমানে সবাই ছায়াবিথি নামেই চিনে। আর ছায়াবিথি লেক বা খাল বা ড্রেন যেটাই বলেন সবাই এটা চিনবে। আর এই অংশটা কিন্তু অলরেডি মধ্যভাষার মধ্যে পড়েছে। আর দেখতে পাচ্ছেন এখান থেকে যে পানিগুলো বেরোচ্ছে, এটার উপর খালের উপর দিয়ে রাস্তা হয়েছে। আর এখান থেকেও খালের উপর দিয়ে রাস্তা হয়েছে, দেখতে পাচ্ছেন। একটু জুম করে দেখাই। তো এই হচ্ছে আসলে বর্তমানে ঢাকা খালগুলো অবস্থা। আর দর্শক সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আশা করি খুব শীঘ্রই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক একটা বাজেট হবে। বাজেট হওয়ার পরে হয়তো এটা একটা উন্নয়ন বা দৃষ্টি নন্দন একটা দৃশ্য আমরা এখান থেকেই হয়তো দেখতে পাবো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেটি আমাদের জন্য করে দেখাবে। তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অলরেডি চারটা খালে যেই কাজ ছিল তারা শুরু করেছে। তো দেখা যাক তারা কি করতে পারে এবং আমাদেরকে কি উপহার দিতে পারে। তো দর্শক সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ঢাকা মেক কিন্তু বর্তমানে 1 লাখ সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে। তো সেই জন্য অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আজকে আমরা এত দূর। আল্লাহ হাফিজ।